আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ফোনটি হচ্ছে Aquas R6। জাস্ট আনবক্স করব এবং দেখব ফোনটি আসলে কী কন্ডিশন। ফোনটি পাঠিয়েছেন ঢাকা থেকে মিস্টার রাব্বি। উনি জানিয়েছেন যে এই ফোনটি উনি একটি শপ থেকে নেওয়ার পর ১০ থেকে ১২ দিন আগে ফোনটি অফ হয়ে যায় এবং কি সেই ফোনটি রিপেয়ারের জন্য চেষ্টা করেন। যেখান থেকে কিনেছিলেন সেখানেই হয়তো দেখিয়েছিলেন। তো যা হোক ওনারা এক পর্যায়ে বলে দিয়েছে এই ফোনটি আর ঠিক হবে না। এরকম কন্ডিশনে ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। আদৌ কি ফোনটি ঠিক হবে কিনা জানি না। ভিতরে কন্ডিশনটি দেখতে হবে। যেহেতু প্রচুর কাজের চাপ, বিদ্যুৎ সংকটের কারণে অনেক কাজই পেন্ডিং পড়ে যাচ্ছে। বিশেষ করে ফ্রেশ যে ফোনগুলো যেগুলো একেবারে ঠিক হওয়ার মতো সম্ভাবনা থাকে সেই ফোনগুলো কাজ করেই দেখা যায় শেষ হচ্ছে না। প্রতিনিয়ত সিপিইউর কাজগুলোই ম্যাক্সিমাম করা হচ্ছে। এরপরে যে ডায়াগনোসিস করার যে কাজগুলো এগুলো হয়তো বিদ্যুৎ না থাকাকালীন কাজ করা যায়। যাই হোক এই ফোনটি আমি দেখছি এই ফোনটি ব্যাকসেলটি মোটামুটি রিমুভ করার পর আমি যেটি বুঝতে পারলাম ফোনটিতে বেশ কাজ করা হয়েছে। আর যে ধরনের কাজ করা হয়েছে আসলে দেখে মনে হচ্ছে যে এই ফোনটি আসলে কী প্রবলেম ছিল সেটি বোঝাই মুশকিল। দেখুন আমি মাদারবোর্ডটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই মাদারবোর্ডের উপরে যে অংশগুলো এগুলোতে আসলে তেমন কোনো প্রবলেম বা কাজ করার প্রয়োজন হয় না। সাধারণত ডেড হলে এই ফোনগুলো শর্ট হয়ে যেতে পারে, ননসেন্স হতে পারে, পাওয়ার সেকশন প্রবলেম হতে পারে, সিপিইউ ইস্যু হতে পারে। এই কাজগুলোর বাহিরে আপনার যে ওয়াইফাই বা ব্লুটুথ বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক যে সার্ভিসগুলো সেগুলোর যে আইসিগুলো রয়েছে এই সমস্ত আইসিতে কাজ করার কোনো মানেই হয় না। নেটওয়ার্কের কোনো প্রবলেম আশা করি এই ফোনে ছিল না, কিন্তু সব ধরনের আইসিতে কাজ করা হয়েছে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি মাদারবোর্ডটি ওপেন করে। এবং দেখুন মাদারবোর্ডের যে সিপিইউর উপরে স্টিলের ঢাকনাটি সেখানে ক্রস দেওয়া আছে, লক্ষ্য করুন এই যে এই জায়গায়। তো এই ক্রস দেওয়ার মানে হচ্ছে যে ফোনটি আসলে একবারে রেজেক্ট বা হবে না এরকম কিছু, কিন্তু দেখুন সিপিইউতে কিন্তু এখনও কাজ করেইনি। অলরেডি পাওয়ার আইসির কাজ করে এখানে একটি কয়েল রিমুভ, ক্যাপাসিটর রিমুভ করা আছে এবং কি পাওয়ার সেকশনটি টোটালি এই ফোনটির ড্যামেজ। শুধু তাই নয়, এই ফোনটির ছোটোখাটো অনেক কম্পোনেন্টস মিসিং রয়েছে যেগুলো ব্রোকেন হয়েছে এবং টিনগুলো কেটে টেনে তোলা হয়েছে। তো এখানে নেটওয়ার্কের বিভিন্ন সিগন্যাল আইসি, বিভিন্ন আইসি, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ছোটো ছোটো ফিল্টার, নেটওয়ার্ক সুইচ বিভিন্ন কিছু কিন্তু মিসিং রয়েছে। অনেক ধরনের রেজিস্টর, কয়েল এগুলো মিসিং রয়েছে। তো যা হোক এই অবস্থায় এই ফোনটি আসলে কিভাবে চলে বা এই ফোনটি যদি রানিং অবস্থায় বন্ধ হয়ে যায় এই ফোনটি কিভাবে রিপেয়ারের জন্য এই ধরনের কাজ হয় আমি এটি মেলাতে পারছি না। মূলত এই ফোনটি আমার মনে হচ্ছে না এটি ঠিক হবে। সত্যিই বলেছেন যারা দেখেছেন বলেছেন যে এই ফোনটি আর ঠিক হবে না। এর যথেষ্ট কারণ রয়েছে। কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডগুলো কিন্তু ট্রিপল লেয়ারের মাদারবোর্ড। মানে একটি বোর্ডের নিচে আরেকটি বোর্ড, ওই বোর্ডের নিচে আরেকটি বোর্ড। আমরা আইসি যেরকম ডাবল ডেকার হয় সেরকম মাদারবোর্ডগুলো কিন্তু ডাবল ডাবল হয়। তো এই মাদারবোর্ডটির মাঝখানে যে একটি লেয়ার আছে, বোর্ড লেয়ার, সেটি কিন্তু রিভলভ করতে হয়। সেটির প্লেট আমার কাছে নেই। তো সেটি মাস্ট বি প্রবলেম হয়েছে, কারণ এই ফোনটিতে যে ধরনের কাজ করা সে এবং কি চার্জিং আইসি কিন্তু অলরেডি রিমুভ করা। চার্জিং আইসি রিমুভ করে ওনারা ভিতরে শর্ট করে রেখেছে। এই আইসিগুলো অ্যাভেলেবেল আমার কাছে নেই বা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই ফোনটি টোটালি আসলে ঠিক হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। তারপরেও যদি যথেষ্ট পরিমাণ ব্যাকআপ, সাপোর্ট এবং এগুলোর ডায়াগ্রামও পাওয়া যায় না, সব মিলিয়ে যদি কেউ ঠিক করতে পারে বা চেষ্টা করতে পারে তাহলে তো অবশ্যই ভালো হবে। আমি এই ফোনটি রিটার্ন করে দেব। অত্যন্ত দুঃখিত যিনি পাঠিয়েছেন, যে ফোনটি পাঠিয়েছিলেন অনেক আশা করে। দেখুন আশা করার আগে আপনাকে অবশ্যই আপনার ডিভাইস সম্পর্কে জানতে হবে। দেখুন আমার একটি কমন প্রশ্ন থাকে সবার কাছেই যে আপনি ফোনটি সর্বশেষ কাউকে দেখিয়েছেন কিনা, কোনো কাজ করা হয়েছে কিনা, কোনো ধরনের ব্রোকেন হয়েছে কিনা, আসার পড়া, পানিতে পড়া এই ধরনের কোনো হিস্টোরি আছে কিনা। এর কারণ হচ্ছে এই ফোনটি কিন্তু 10 থেকে 12 দিন আগে উনি ইউজ করেছেন। জাস্ট যেখান থেকে কিনেছেন সেখানে দেখিয়েছেন, বলছে যে এটা হবে না। কিন্তু এর মাঝখানে ওনারা যে কাজগুলো করেছে এই কাজগুলো সম্পর্কে যে ফোনের যে ওনার উনি কিন্তু জানেন না। উনি কিন্তু এই বিষয়ে আমাকে হিস্টোরি কোনো কিছু তেমন বলতেও পারেনি।
আমি প্রশ্ন করেছি ওনারা কি সিপিইউ রিবোলিং করেছিল কিনা বা ওনারা কি কাজ করেছে। এই বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণাও উনি দিতে পারেনি। তো এই হচ্ছে প্রত্যেকটি ফোনের একেক রকমের হিস্টোরি থাকে বিভিন্ন ধরনের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা এই ধরনের ফোনগুলো রিপেয়ার করতে চাবেন অবশ্যই দক্ষ, এই বিষয়ে কাজ করতে পারবে এরকম কারো কাছে দিবেন। ফোন ঠিক হওয়া না হওয়া সেটি পরের বিষয়। অন্ততপক্ষে এলোমেলো কাজ করে যেন আপনার ডিভাইসটি খারাপ না হয়ে যায়, এ বিষয়ে আপনাকেই সতর্ক হতে হবে।